বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 5 সিমপ্লেক্স পদ্ধতি করব। আর আমি আছি হোম টিউটর 55 থেকে সোহানুর রহমান সোহান। তো সিমপ্লেক্স পদ্ধতি আমরা গত ক্লাসে শিখেছিলাম যে জাস্ট কিছু বেসিক শিখেছিলাম যেগুলো আজকে আমাদের প্রয়োজন, এবং সিমপ্লেক্স পদ্ধতি কত প্রকার হতে পারে সে সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। যে এক পর্যায়ে বা সিমপ্লেক্স মেথড 1 বা সিমপ্লেক্স মেথড 2 বা বিগ এম সিমপ্লেক্স পদ্ধতি বা দুই পর্যায়ে সিমপ্লেক্স পদ্ধতি বা টু ফেজ সিমপ্লেক্স পদ্ধতি, ব্যাপারগুলো একই কিন্তু। তাহলে এই তিনটা সিমপ্লেক্স পদ্ধতির মধ্যে আজকে আমরা সিমপ্লেক্স মেথড 1 বা সিমপ্লেক্স পদ্ধতি, যেটা বলতেছে এক পর্যায়ে সিমপ্লেক্স পদ্ধতি, সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো। সেটার আমরা এক্সাম্পলগুলো সলভ করবো, সেটা সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়ার চেষ্টা করব এক পর্যায়ে সিমপ্লেক্স পদ্ধতি। তো কিছু বলে নেই, এখন আমি যে এক্সাম্পলটা সলভ করে দেব, তো তোমাদের এই এক্সাম্পল সলভ করার পরে বাকি যেগুলো রয়েছে এগুলো তোমরা চাইলে নিজেরাই সলভ করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো আমরা দারুণ একটা এক্সাম্পল নেব যেটার মাধ্যমে আমরা আমাদের যে বেসিক ব্যাপারগুলো রয়েছে সবগুলো শিখে ফেলবো। ধীরে ধীরে আমি সবগুলোই করে দেবো, সমস্যা নাই। তো এখানে এক্সাম্পল 19 বলছে সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে নিচের লিনিয়ার প্রোগ্রামিংয়ের সমস্যার সমাধান করো। আচ্ছা, তো যেই সমাধানই করি না কেন, সিমপ্লেক্স পদ্ধতিতে আমরা যে সমাধানই করি না কেন, যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এখানে দেওয়া থাকবে, প্রথম কাজটাই হচ্ছে আমরা ওই যে প্রমিত আকার বা আদর্শ আকার করা শিখেছিলাম না, ওই প্রমিত আকার বা আদর্শ আকার করে নিতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ আমাদের ধীরে ধীরে সমাধানের দিকে এগোতে হবে। তো ওকে, তাহলে আমরা সময় নষ্ট না করে ধীরে ধীরে এই এক্সাম্পল 19টা সলভ করি। প্রথমে দেখি এখানে গরিষ্ঠকরণ দেওয়া আছে z20x1 প্লাস 25x2 মাইনাস 5x3 প্লাস 30x4, সত্যসম 3x1 প্লাস 3x2 প্লাস x3 প্লাস 3x4 লেস দ্যান ইকুয়াল 45। এরপরে x1 প্লাস 2x2 মাইনাস 3x3 প্লাস 3x4 লেস দ্যান ইকুয়াল 30। এবং এখানে যে চলকগুলা x1 x2 x3 x4 চারটা চলক আছে, সবগুলা কি 0 থেকে বড়। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রথমে স্টেপটা কি, যে প্রমিত আকারটা তৈরি করে নিতে কীভাবে করতে হয়। যদি গরিষ্ঠ না থেকে লঘিষ্ঠ থাকতো তাহলে উদ্দেশ্য ফাংশনটাকে আমাদের -1 দ্বারা গুণ করে আমাদের গরিষ্ঠ করে নিত, তাই না? আমরা যে আগের চ্যাপ্টারগুলো তো করেছি, যে বেসিকগুলো শিখেছি, সেগুলো এখানে অ্যাপ্লাই করব। এবং শর্ত সময়ের দিকে তাকাবো, যদি লেস দ্যান ইকুয়াল থাকে সেক্ষেত্রে আমাদের একটা করে কি লাগে, লেস দ্যান ইকুয়াল থাকলে আমাদের কমতি চলক অ্যাড করতে হয়। এখানে তাহলে দুইটা শর্তে দুইটা লেস দ্যান ইকুয়াল আসে, তাহলে আমাদের দুইটা কমতি চলক অ্যাড করতে হবে, এবং সেই কমতি চলকগুলো হতে পারে S1 এবং S2। এগুলো আমরা আদর্শ আকার শিখেছি, আদর্শ আকারটা আমি শেখাবো না এখন। তোমরা আগের ক্লাসগুলো যারা করেছো, যেই লেকচারগুলো নোট করা আছে সেখানে দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে স্টেপ পর্যন্ত আদর্শ আকার তৈরি করতে যতটুকু আমরা আগে করি, এরপরে আমরা ধীরে ধীরে সিমপ্লেক্স পদ্ধতিতে অ্যাপ্লাই করা শিখব। দেখো, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম এবং দ্বিতীয় যে শর্তটা রয়েছে বা সমীকরণ যে শর্তটা আমরা রয়েছে, এখানে কি করতে হবে, আমাদেরকে লেস দেন ইকুয়াল থাকার কারণে কমতি চলক অ্যাড করতে হবে। তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় শর্তে এভাবে লিখে নেব যে প্রথম ও দ্বিতীয় শর্তে কমতি চলক যথাক্রমে S1 এবং S2 যোগ করে অসমতাকে কী করতে হবে, আমাদের সমতায় রূপান্তর করি, বা সমীকরণ আকারে ইকুয়াল দিয়ে আমাদের কী করতে হয়, সমতায় রূপান্তর করতে হয়, তাই না? তাহলে সমতায় রূপান্তর করি, যেখানে S1 এবং S2 মানটা কি সবসময় 0 থেকে সমান বা 0 থেকে বড়। এখন আমাদের কী করতে হবে, গরিষ্ঠকরণ করতে হবে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম জেড, বা শুধু আমরা জেড দিলেও সমস্যা নাই, বা তোমরা চাইলে এখানে ম্যাক্সিমাম জেড দিতে পারো। ইকুয়াল হচ্ছে আমাদের যে সমীকরণটা ছিল, কি ছিল, 20 উদ্দেশ্য ফাংশন যেটা আর কি। তো এখানে আমাদের উদ্দেশ্য ফাংশনটা কী ছিল, এটা। তো উদ্দেশ্য ফাংশনটা আমরা লিখে ফেলি যে 20x1 প্লাস 25x2 মাইনাস 5x3, এরপর হচ্ছে প্লাস 30x4, এরপরে প্লাস, দেখো এখানে দুইটা যেহেতু কমতি চলক নিয়েছি, দুইটা কমতি চলক এখানে আমাদের অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? যেটা আমরা যখন আমরা আদর্শ আকার শিখেছিলাম তখন সমীকরণে আগে যুক্ত করে নিয়ে আমরা পরবর্তীতে এখানে অ্যাড করেছিলাম। যেহেতু আমরা এখন জানি যে কমতি চলক কীভাবে অ্যাড করতে হয়, সেই জন্য আমরা এখানে অ্যাড করে ফেলবো। তাহলে এখানে S1 এর সহগ 0 এবং আরেকটা চলক আছে কমতি চলক S2 সহগ 0। এখন শর্ত সমূহগুলো, তো প্রথম শর্ত কী ছিল, প্রথম শর্ত যদি তোমরা প্রশ্নের দিকে তাকাও, এক্সাম্পল 19 দেখবা যে ছিল 3x1 প্লাস 3x2 প্লাস x3 প্লাস 3x4 লেস দেন ইকুয়াল ছিল কি 45, ঠিক আছে?
লেস দেন ইকুয়াল 45 ছিল, কিন্তু এটা আমাদের কী করতে হবে, সমুদায় প্রকাশ করতে হবে, এবং প্রথমটার জন্য আমরা যে কমতি চলক S1 নিয়েছিলাম সেই S1 কমতি চলকটা অবশ্যই এখানে যুক্ত করে দিতে হবে। তো প্রথমটার জন্য যেহেতু কমতি চলক S1 নিয়েছি আমরা প্রথম শর্তের জন্য, তাহলে S1 যুক্ত করলাম, কিন্তু এখানে চলক তো আমাদের আরেকটা যুক্ত হয়েছে দ্বিতীয় শর্তের জন্য S2, তো S2কে আমরা এখানে 0 S2 লিখে দেবো, যে S2টা এখানে নয় চলক, S2টা এই শর্তের চলক না, বাট S2টা যেহেতু আমাদের কি এই দ্বিতীয় শর্তে অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখানে নিলাম, ঠিক আছে। এবং এখানে কি দেবো, ইকুয়াল দেবো, আমাদের শর্ত চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে সমতায়, এবং ইকুয়াল কত 45। তো এই ব্যাপারগুলো কিন্তু ডিটেলস আমি আবারও বলে আলোচনা করেছি আমরা আগের ক্লাসগুলোতে, চ্যাপ্টার মনে হয় 3, 2A মনে হয় এগুলো নিয়ে আলোচনা করা আছে। এরপরটা কি আমাদের শর্ত x1 প্লাস 2x2 মাইনাস 3x3 প্লাস 3x4 প্লাস, দেখো দ্বিতীয় শর্তের জন্য আমাদের কমতি চলক কত S2, তাহলে S1টা হয়ে যাবে 0 S1 প্লাস S2টা থাকবে সহগ 1 থাকবে, ইকুয়াল হচ্ছে আমাদের এখানে সহগ হচ্ছে 30, এবং সেই সাথে সাথে এখানে চলক তাহলে কয়টা পেলাম, x2 x2 x1 x2 x3 x4 S1 S2, মানে 5টা চলক, এবং এই 5টা চলকেরই মান কী হবে, আমাদের শর্ত হচ্ছে আদর্শ আকারের যে এই 5টা চলকের মানে আমাদের অবশ্যই 0 লেস দেন 0 গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, 0 থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে আমরা আদর্শ আকারটা তৈরি করে ফেললাম। এখন এই আদর্শ আকারটাকে নিয়েই আমরা এই যে আদর্শ প্রমিত আকারটা তৈরি করলাম লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার, এখন এটার আমরা কি করব, এটার আমরা এখন সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে এর সমাধানটা করব। আচ্ছা, তো সিমপ্লেক্স পদ্ধতির সমাধান করতে গেলে আমাদের একটা ছকের প্রয়োজন, আমি ছকটা আর্ট করে নিয়ে তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমরা একটা সুন্দর ছক তৈরি করে ফেলেছি, তো তোমরা এরকম একটা ছক তৈরি করবা যে এখন সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করে আমরা পাই, লিখবা, লেখার পরে এখানে সিবি প্যাসিভ বা ভিত্তি ZJ মাইনাস সিজি কনস্ট্যান্ট ধ্রুবক হচ্ছে বি মিনিমাম রেডিও বা লঘিষ্ঠ অনুপাত, ঠিক আছে, মিনিমাম রেডিও বা লঘিষ্ঠ অনুপাত। তো এখন দেখো প্রত্যেকটা জিনিস বলতে আসলে কী বোঝায়, কারণ বই দেখবে সেম জিনিসগুলো আছে, এখানে আমাদের হচ্ছে এই বইয়ের জিনিসটা একবারে দেয় নাই, বাট আমরা দেবো যে আমাদের ম্যাক্সিমাম জেটের মানটা ধীরে ধীরে নির্ণয় করতে করতে আমরা চলে যাবো, তাহলে আমাদের রেজাল্টটা সহজে পাবো। তো দেখো বেসিস বা ভিত্তি মানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে আমরা এই বরাবর আমরা আমাদের যতগুলো চলক রয়েছে, চলক যে কয়টা রয়েছে এখানে আমাদের চলকগুলো দিতে হবে, ঠিক আছে। চলক কত কত আছে আমাদের, x1, তাই না, চলক কয়টা আমাদের দেওয়া আছে 5টা, তো এই বরাবর আমাদের চলক থাকবে x1 x2 x3 x4 আর কি আছে, আরেকটা হচ্ছে S1 এবং হচ্ছে S2, তাই না, এই 5টা চলকের ছিল আমাদের। তো এখানে আমরা চলকগুলো দেবো, এবং চলকের উপরে কোনটা দেবো, কোন মানটা, এই যে আমাদের যে সমাধান করলাম যে আমাদের উদ্দেশ্য ফাংশনটা, এই উদ্দেশ্য ফাংশনে x1 এর সহগ, x2 এর সহগ, x3 এর সহগ, x4 এর সহগ, S1 এবং S2 এর সহগগুলো আমরা উপরে দেব ঠিক বরাবর, ঠিক আছে। এই যে আমাদের বরাবর বলতে এই যে আমাদের x1 x2 x3 x4 x1 x2 এগুলোর উপরে বরাবর। তো x1 এর সহগ কত ছিল আমাদের উদ্দেশ্য ফাংশনে, নতুন যে আদর্শ আকারটা তৈরি করেছিলাম এখানে ছিল 20, x2 ছিল হচ্ছে 5, সরি x2 ছিল কত 25 or 5, x2 ছিল 25, রাইট, হ্যাঁ 25 ছিল, x2 ছিল আমাদের 25, তাহলে x2 এর উপরে 25, x3 এর উপরে আমাদের ছিল মাইনাস, x3 এর সহগ ছিল -3, x4 এর ছিল 30, S1 এর ছিল 0, S2 এর আমাদের কত ছিল, আমাদের S2 এর ছিল 0। তাহলে আমাদের উদ্দেশ্য ফাংশন থেকে এই সবগুলোর মান বসলাম। এখন এর নিচে বরাবর কি বসবে, নিচে বসবে আমাদের যে প্রতিটা শর্তের চলকগুলা সহগের মান। তো শর্ত কোনগুলা, এই যে এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এই শর্তগুলোর যে সহগ x1 x2 x3 x4 S1 এবং S2 এই দুটো শর্তের মানগুলো নিচে নিচে বসবে, ঠিক আছে। তাহলে আমরা নিচে নিচে বসাই। তাহলে প্রথম শর্ত থেকে এখানে ছিল x1 3, x2 ছিল সহগ 3 মেবি, হ্যাঁ রাইট, x3 ছিল হচ্ছে 1, x4 এর ছিল 3, S1 ছিল 1, আর S2টা কি 0 ছিল প্রথম শর্তে। এবং দ্বিতীয় শর্তে কি ছিল, দ্বিতীয় শর্তে x1 ছিল 1, x2 ছিল 2, x3 ছিল -3, ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন। এবং এখানে ছিল হচ্ছে এখানে ছিল x4 3 ছিল, এবং S1 ছিল আমাদের 0, S2 ছিল আমাদের 1, ঠিক আছে। এবং কনস্ট্যান্ট মানে হচ্ছে এই পাশে বি ধ্রুবক, মানে ইকুয়ালের শর্তের ইকুয়ালের এই পাশে যে মানগুলো ছিল, প্রথম শর্তে ছিল 45 এবং দ্বিতীয় শর্তে ছিল আমাদের 30, বুঝতে পেরেছো, এই যে 45 এবং 30, তো আমরা বসাই দিলাম। আচ্ছা,
এখন আমাদের পরবর্তী কাজ, এই যে বেসিস বা ভিত্তিটা নেব কিভাবে। ভিত্তিটা নেওয়ার জন্য আমরা দেখব যে আমাদের এখানে একক ম্যাট্রিক্স কোথায় তৈরি হয়েছে। এই যে আমরা দেখতে 1001, তো একক ম্যাট্রিক্স যেখানে তৈরি হয়েছে তার উপরের একক ম্যাট্রিক্সের প্রথম কলামের উপরের মানটা কি, ভিত্তিটা কি S1, তাহলে এখানে দেখবো আমরা S1। এরপর দ্বিতীয়টা কি আমাদের যেখানে একক ম্যাট্রিক্স তৈরি হয়েছে দুটো S2, তাহলে এখানে S2 দাও। এবং S1 এর উপরের সহগ কত, 0, তাহলে S1 এর সহগ CB-তে 0 আসবে। এবং S2 এর সহগ কত, 0। ঠিক আছে, ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করো তোমরা। তাহলে S2 সহগটা আমরা 0 বসালাম। এখন ZJ মাইনাস CGর মানটা আমাদের বের করতে হবে। তো ZJ মাইনাস CGর মানটা কীভাবে বের করব। আমাদের ZJ মাইনাস CG মান বের করার সূত্র হচ্ছে 0 দিয়ে তুমি প্রথম মানটা বের করো, এই লাইন বরাবর মান বের করার সূত্র। 0 দিয়ে তুমি 3-কে গুণ করো এবং 0 দিয়ে 1-কে গুণ করো, তাহলে বের হবে ZJ এর মান মাইনাস CG বলতে এই যে 20, এই বরাবর এই যে CG লেখা আছে এইগুলো CGর মান। তাহলে এই CG 20, মানে প্রথম যে কলামের কাজটা করবো আমরা, তখন 0 দিয়ে 3-কে গুণ করো, 0 দিয়ে 1-কে গুণ করলে আমাদের যে গুণফলটা আসবে যোগ করার ফলে সেটা হচ্ছে ZJ এর মান। এরপর বিয়োগ করতে হবে CG এর মান। তো আমি একটু খাতায় একটা রাফ পেজে দেখাই দিতে পারলে ভালো হতো খুবই। একটু পেজ নেওয়ার ট্রাই করি। দেখেন এখানে তো আমাদের ZG মূলত এখানে যদি আমরা ZGটা বের করি, প্রথমত ZGটা হচ্ছে 0 দিয়ে প্রথমে এই যে কলামের মান বের করবো, 0 দিয়ে আগে 3-কে গুণ করো, 0 গুণন 3 যোগ 0 দিয়ে 1-কে গুণ করতে হবে, 0 গুণন 1। ঠিক আছে, তাহলে কত আসবে আমাদের এখানে 0 আসবে। এরপর মাইনাস দিয়ে, ঠিক আছে, এরপর মাইনাস দিয়ে আমাদের হচ্ছে এই মাইনাস সিজির মানটা হচ্ছে উপরে এই কলাম বরাবর যত করতেছি, সিজির মানটা 20, তাহলে মাইনাস 20 ইকুয়াল আমাদের কত আসবে, মাইনাস 20ই আসবে। তাহলে আমরা এখানে পাবো কত, মাইনাস 20। ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরবর্তীটা সেমভাবে নির্ণয় করি। তো এভাবে আমরা বাকিগুলোরও আমরা ZJ মাইনাস CGর মানটা বের করি। তবে এটার কাজ শেষ, এখন 0 এটার কাজ শুরু। 0 দিয়ে 3-কে গুণ করেন তাহলে 0, যোগ 0 দিয়ে 2 গুণ করেন 0, তাহলে 0 প্লাস 0 0 হবে, ZGর মান 0, 0 মাইনাস CGর মান, CG এর মানটা কত 25, তাহলে আমরা 0 মাইনাস 25 মানে কত, মাইনাস 25 আসবে। আমি এটা একবারে করে দিলাম, করাই দিলাম না। দেখেন 0 গুণন 3, এটা দেখেন ZGটা নির্ণয় করেন, 0 গুণন 3 যোগ এখানে 0 গুণন 2, তাহলে 0 গুণন 2, তাহলে কত আসবে, 0ই আসবে। মাইনাস হচ্ছে আমাদের সিজির মান কোনটা, এটা এই কলামের সিজির মান 25, তো 25 যদি মাইনাস করা হয় তাহলে কত আসবে, মাইনাস 25, তাহলে ইকুয়াল মাইনাস 25 আসবে কিন্তু আমাদের, তাই না। তাহলে এখানে মাইনাস 25 লিখে দিলাম। এখন এই 0 দিয়ে 1-কে আবার, এখন 3 নম্বর কলাম, 0 দিয়ে 1-কে গুণ করুন 0, 0 দিয়ে মাইনাস 3-কে গুণ করুন 0, তাহলে এটা যোগ করলে 0 প্লাস 0ই হয়ে যাবে। আর মাইনাস সিজি মানে মাইনাস মাইনাসে প্লাস 5। দেখুন আমি একটা নির্ণয় করে দিচ্ছি বা এগুলো আপনারা করে নেবেন এভাবে। 0-এর সঙ্গে এই কলামের কাজ, এখন 0-এর সঙ্গে 3-কে গুণ করেন 0, 0-এর সঙ্গে 3-কে গুণ করেন 0, তাহলে 0 যোগ 0, তাহলে ZGর মানটা আসলে আমাদের 0। ঠিক আছে, এরপরে মাইনাস সিজি কোনটা 30, তাহলে আমাদের এখানে আসবে মাইনাস 30। এরপর ZGর মানটা বের করার আগে যে 0-এর সঙ্গে এই কলাম, এখন 0-এর সঙ্গে যদি আমরা 1-এর গুণ করি তাহলে 0, 0-এর সঙ্গে 0 গুণ করলে 0, আর মাইনাস সিজি, তাহলে ZGর মানটা আসলে আমাদের 0, মাইনাস সিজি মানে সিজির মানটা হচ্ছে এখানে 0, তাহলে মাইনাস 0 মানে আর 0 একই জিনিস, একই কথা। তো 0-এর সঙ্গে আবার 0, আবার ZG এই কলামের কাজ, এখন 0-এর সঙ্গে 0 গুণ করেন 0, 0-এর সঙ্গে 1 গুণ করেন 0, এবং আমরা তাহলে ZG পাচ্ছি 0, মাইনাস সিজি হচ্ছে, সিজির মানটা হচ্ছে আমাদের কত, 0, তাহলে এখানে আমরা 0 বসাই দেবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ZG মাইনাস CG আশা করি বুঝতে পারছি, এটা কারো কোনো প্রবলেম থাকার কথা না। যে আমরা যে কলামের মানটা ZG মাইনাস CG নির্ণয় করতেছি, এই প্রথম 0 দিয়ে এটাকে প্রথম পদ, দ্বিতীয় 0 দিয়ে বা এই CBতে যে মানটা থাকবে যে গুণ করে আমরা যোগ করার পরে আমাদের ZGর মান আসবে। তো ZGর মান আসার পরে মাইনাস এই CGর মান, সেই কলাম বরাবর CG যেটা থাকবে সেটা বের করে দেবো। তাহলে আমরা কি পেলাম, ZG মাইনাস CG পেলাম। এখন আমাদের যে ব্যাপারটা খেয়াল করতে হবে, এখানে এই Z এর মানটা কীভাবে বের করব। এই 0 দিয়ে 45-কে গুণ করবেন, মানে এই CBতে যে মানটা থাকবে এখানে সেটা দিয়ে 45-কে গুণ করবেন, তাহলে কত আসবে আমাদের 0, আর আবার হচ্ছে CBতে নিচে যেটা থাকবে সেটা দ্বারা এটাকে 30-কে গুণ করবেন, করার ফলে কত আসবে আমাদের 0, রাইট। তাহলে আমাদের জেটের মানটা হচ্ছে 0। ঠিক আছে, জেটের মানটা কীভাবে নির্ণয় করব, এই CBতে যে মানগুলো থাকবে সেই মান দিয়ে আমাদের
এখানে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো গুণ করে যোগ করতে হবে। তো এখানে যেহেতু 45 গুণ করেন, 0 দিয়ে 30 গুণ করে আমাদের 0 আসবে। এখন এই মিনিমাম রেডিওর ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত এই যে আমাদের কে কলাম এবং কে সারি বের করতে হবে। কে কলাম বের করে আমরা গত ক্লাসে শিখেছিলাম, তাই না, যে কে কলাম কীভাবে বের করতে হয়। কে কলামের ক্ষেত্রে আমাদের ZG মাইনাস CG এর সর্বনিম্ন মানটার দিকে আমাদের ফোকাস দিতে হবে। এবং ZG মাইনাস CGতে আমাদের সর্বনিম্ন মান কোনটা, -20, -25, 5, -30, 0, 0। তাহলে আমাদের এখানে কি -30টা হচ্ছে আমাদের সব থেকে ছোট মান। তো আমরা সংখ্যা রেখার ক্ষেত্রে দেখেছিলাম যে ডান দিকে পজিটিভ মান থাকে, নেগেটিভ মানগুলো বাম দিকে থাকে। তো আমরা এমনিতে ন্যাচারালি জানি যে কি না, -30টা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মান। তাহলে আমাদের কে কলামটা হচ্ছে এখানে বিদ্যমান। সো এখানে একটা আমরা দেবো, তাহলে এইটা হচ্ছে আমাদের কে কলাম, ঠিক আছে। তোমরা এভাবে দিবা চিহ্নটা, আর এখানে আমি যে দাগাদাগি করতেছি এগুলো দিবা না। তাহলে এটা আমাদের কে কলাম, আর কে কলাম থেকে এটা হচ্ছে আমাদের কে কলাম, ঠিক আছে। তো কে কলাম থেকে আমাদের এখন কি করতে হবে, কে কলাম যে পেলাম, এখন কে সারি বের করার জন্য ট্রাই করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কে কলাম, যেখানে আমাদের ZG মাইনাস CG এর সর্বনিম্ন মান বিদ্যমান, সেই কলামটা হচ্ছে আমাদের কে কলাম। এখন কি করতে হবে, আমাদের এই মিনিমাম রেটের জন্য এই যে কে কলাম পেলাম, এই কে কলামের উপাদানগুলো দিয়ে ভাগ দিতে হবে। 45 দিয়ে 3কে ভাগ দিতে হবে। কোনটা দিয়ে, এই কনস্ট্যান্ট 45 দিয়ে 3কে ভাগ, তাহলে কত আসবে 15, রাইট। এবার 30 দিয়ে 3কে ভাগ করতে হবে। 30 দিয়ে 3কে ভাগ করলে কত আসবে, 30কে 3 দিয়ে এই যে আমাদের যে কে কলাম পেলাম সেটার পদের মানটাকে 30 দিয়ে 3কে ভাগ করলে 10। আচ্ছা, তাহলে আমরা এখন কে সারিটা কিভাবে পাবো, এই মিনিমাম রেডিওতে দেখবো সর্বনিম্ন মান কোনটা, 10 হচ্ছে সর্বনিম্ন মান। এই সর্বনিম্ন মান বরাবর যে সারিটা সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কে সারি বা কে রো, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কে রো, এটা কে কলাম। তাই এই মূল এখানে যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুর যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের কে পয়েন্ট বা কে মান, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 3টা হচ্ছে আমাদের কে মান। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা এখান থেকে মিনিমাম রেডিও, কনস্ট্যান্ট, ধ্রুবকের মানগুলো কী জিনিস, সিজি কী জিনিস, ভিত্তি কী জিনিস, সিবি কী জিনিস, এবং ZG মাইনাস সিজির মানটা কী জিনিস। তোমাদের এই একটা ব্যাপার কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এই প্রথম স্টেপে কিন্তু প্রত্যেকটা আমাদের সিমপ্লেক্স মেথডের যে 1-এর যে কাজ সবগুলোতে একইভাবে করতে হবে। সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন পরবর্তী স্টেপে আমরা কী করবো, পরবর্তী স্টেপে আমি আবার একটা ছক আগায় নিচ্ছি, নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবং একটা কথা বলি, আমরা কতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ রাখবো, যতক্ষণ পর্যন্ত না ZG মাইনাস সিজির মানগুলো সবগুলো ধনাত্মক হচ্ছে, আমরা চূড়ান্ত সমাধান পাচ্ছি, ঠিক আছে। তো আমি আবার একটা ছক তৈরি করে ফেললাম। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে দেখো প্রথমত আমাদের এই যে ভিত্তিটা, বুঝছো, ভিত্তিটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, ছকটা তৈরি করে ফেলেছি, ছকটা, হ্যাঁ ঠিক আছে। দেখো এই ভিত্তিটা, বুঝছো, ভিত্তিটা কিভাবে চেঞ্জ হবে, যে আমরা এই যে আমাদের যে কে সারি এবং কে কলাম দেখবো, এবং এই কে কলামের উপরে কি আছে, X4, তাই না, আর নিচে কি আছে, S2। তাহলে এই S2 এর জায়গাটা দখল করবে X4। এখানে যে কে কলাম এবং কে সারি মিলে যে আমাদের পয়েন্টটা তৈরি হবে, তার উপরের যে আমাদের ভিত্তিটা থাকবে সেটা S2 এখানে এসে জায়গাটা দখল করবে। তাহলে X4টা চলে আসবে এখানে, বোঝার ট্রাই করো। এবং উপরে যে S1টা ছিল সেটা পরিবর্তন হবে না। তাহলে আমরা ভিত্তি এখন কি পেলাম, নতুন ভিত্তি S1 S4, S1 X4। X4টা কীভাবে হলো, এই যে কে কলাম এবং কে সারির যে মেইন কে পয়েন্ট, তার উপরের যে ভিত্তিটা সেটা আমরা নিব নতুন করে। এবং S1 এর জন্য আমাদের সহগ কত ছিল, 0। X4 এর জন্য সহগ কত, 30। তাহলে আমাদের এখানে 30 চলে আসবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এর পরবর্তীতে আমাদের কী করতে হবে, এখানে যে কে সারিটা দেখতে পাচ্ছ বা কে পয়েন্ট দেখতে পাচ্ছ, এই সারি মনে করো ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করো, তাহলে তোমাদের জন্য ভাবতে সুবিধা হবে। এই সারির এই কে পয়েন্ট যেটা, এটাকে আমাদের 1 বানাতে ট্রাই করতে হবে। কত, 1। তাহলে এটাকে 1 কীভাবে বানাতে পারবো আমরা, যদি আমরা এই সারিটাকে 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা 1 হবে। তাহলে আমরা এই সারিটাকে পুরাটাকে আমরা 3 দ্বারা কী করব, 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা ট্রাই করি 3 দ্বারা ভাগ করার। তাহলে এইটা এই পর্যন্ত, ঠিক আছে, 3 দ্বারা ভাগ করার ট্রাই করি, কেননা এটাকে 1 কেন আনবো, এখানে আমাদের এক ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তাহলে এখানে 1/3, এখানে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 2/3, এখানে -3/3, -3/3, 3 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে, -1, রাইট। এখানে 3 দিয়ে ভাগ করলে 1। তার মানে আমাদের কি, যে কে পয়েন্ট সেটাকে 1 বানাতে হবে। 0 দিয়ে 0কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 0,
এবং 1কে 3 দ্বারা ভাগ করলে 1/3। এখন দেখো, এখন তো এটা করলাম, এখন যে কে পয়েন্টটা আমরা 1 বানাবো তার উপরে 0 বানাতে হবে। যদি উপরে যদি 1 থাকে নিচে 0 বানাতে হবে। তাহলে এর উপরে 0 কীভাবে বানাবো? এই যে আমাদের আরেকটা সারি আছে, এটার তো এখানে বসার কথা, তাই না? তাহলে এটাকে আমরা যদি সারি ধরি, আরেকটা সারি, তাহলে এটাকে আমরা এমনভাবে ক্যালকুলেশন করব যাতে আমাদের এখানে কত আসে? 0। কার সাথে? এটার সাথে। এটার সাথে আবার করবো না কিন্তু, এটার এমন একটা ক্যালকুলেশন করব যাতে আমাদের এই পয়েন্টটা এই 3 পয়েন্টটা যদি 0 আসে। কত আসে? 0 আসে। এখানে 1 আসলে 3 দিয়ে ভাগ করে, এবং এর উপরেরটা আমাদের, এখানে 1 আসলে উপরেরটা অবশ্যই 0 আনতে হবে। একক ম্যাট্রিক্স, উপরে 0 নিচে 1, তাহলে এখানে একটা 1 আসবে, ঠিক আছে? এমনি থেকে অটোমেটিকলি 1 আসেই। তাহলে কীভাবে আনবো আবার দেখা যাচ্ছে, আবারও ক্লিয়ার করি। এখন আমাদের এটার কোনো কাজ নাই, এটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, যে কে পয়েন্ট থেকে 1 বানালাম, এখন তার উপরে যে একটা সারি আছে সেই কে পয়েন্টের উপরে এই 3 জায়গায় 0 করতে হবে। তাহলে কীভাবে করব? এখানে আছে দেখো 1, ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করো, আমরা ম্যাট্রিক্সের কিন্তু ওই যে রো থেকে সারি বিয়োগ এগুলো করছিলাম। তাহলে এখানে আছে 1 আর এখানে আছে 3, তার মানে এখানে যদি এটাকে যদি 3 হয়, 3 দিয়ে এটা যদি বিয়োগ করা যায় তাহলে 3 - 3 হয়ে 0 হয়ে যাবে। কিন্তু এখানে তো 1 আছে। এখন আমাদের এই নতুন লাইনটা তৈরি করার জন্য, 0 তৈরি করার জন্য এই সারিটা তুলবো এবং এটাকে 3 দ্বারা গুণ করব, করার পরে আমরা বিয়োগ করব, তাহলেই এখানে 0 চলে আসবে। তাহলে আমরা দেখি মানগুলো কত আসে। দেখো, তাহলে আমরা এখানে 0 0 বানাবো, তাই না? তাহলে ওইটা তুললাম, ওই সারিটা আমরা এটা তুললাম যে 3 3 1 3 1 0, এবং এই নিচে আরেকটা সারি আছে, এটার সাথে কাজ করতে হবে, এটা না কিন্তু, নতুন করে যে সারিটা পেলাম কে পয়েন্টের জন্য 3 দ্বারা ভাগ করে, এই সারির দ্বারা কাজ করতে হবে। তো ওই সারিটা আমরা তুললাম, ঠিক আছে? এখন এদের মধ্যে এমনভাবে যোগ অথবা বিয়োগ করতে হবে যাতে এই পয়েন্ট, এই যে কে পয়েন্টের উপরেরটা, কে পয়েন্টের যেটা পাচ্ছি এর উপরেরটা যাতে 0 হয়, এটাকে 0 বানাতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে দেখো তো, এমনিতে কি ইউজুয়ালি 0 হবে না। সেক্ষেত্রে আমরা যদি এইটাকে যদি 3 দ্বারা যদি গুণ করি, সেক্ষেত্রে কিন্তু 3 এখানে আসবে, 3 - 3 বিয়োগ করলে তখন কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করো, এখানে যদি 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা গুণ করো, 3 দ্বারা গুণ করো, এখানেও যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে -3 হয়ে যাবে, এখানে হয়ে যাবে +3, এখানে 3 দ্বারা গুণ করলে 0, এখানে 3/3। তাহলে কী আসবে দেখো তো, 3 3 1 3 1 0, 3/3 মানে 1, 3 × 6 2 দিয়ে গুণ করলে 6, 6/3 মানে কত? 6/3 মানে কত? এখানে 3 3 কেটে গেলে 2 থাকবে, 2 আসবে, এবং এখানে 3 দিয়ে গুণ করলে -3, এখানে 1 ছিল, 3 দিয়ে গুণ করলে 3, তাই না? এখানে আমাদের 0, এখানে 3/3 মানে কত? 1। এটা আমরা বিয়োগ করব। তো দেখো, আমরা বিয়োগ করলে আমাদের এখন নতুন যে লাইন, আমরা এটাকে পরিবর্তন করতেছি। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, রাইট? 2, 3 থেকে 2 বাদ দিলে কত হয় আমাদের? 1, এবং 1 থেকে এখানে মাইনাস আছে, যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস 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 মাইনাস, তাহলে 1 আর +3 মানে এখানে বিয়োগ করলে -+3 হয়ে যাবে। তাহলে কত আসবে? 1 এবং +3 4, এখানে 3 - 3 কেটে গিয়ে 0, এখানে 1 - 0 মানে কত? 1, এখানে 0 - 1 মানে কত? -1। এই বিয়োগ করলাম জাস্ট, ঠিক আছে? তোমরা বিয়োগ করে নিবা। তাহলে আমাদের নতুন যে সারি, প্রথম সারিটা আসতেছে সেটা হচ্ছে 2 1 4 0 1 -1। এই যে আমাদের 0টা দরকার, সেই 0টা চলে আসছে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই যে এখানে এর উপরে 2 1 4 0 1 -1 তৈরি হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো যে আমরা এখানে কেন 0 আনবো? প্রথমত কে পয়েন্টটাকে 1 বানাবো, বানার পরে তার উপরে 0 লাগবে। এর জন্য আমাদের এই সারিটাকে ডাইরেক্ট বসাতে পারবো না, তাকে চেঞ্জ করে এখানে 0 যত আসে সেভাবে বসাতে হবে। তার জন্য আমরা এই যে কে পয়েন্ট যেটা 1 আসলো, এই সারিটাকে আমরা এমনভাবে তৈরি করলাম যাতে এর সঙ্গে বিয়োগ করলে আমাদের এখানে এই পয়েন্টটা 0 আসে। যেটা দেখলাম 3 এখানে গুণ করলে 3 - 3 0 হয়ে যাচ্ছে। এটা আমাদের কাজ, ম্যাট্রিক্সের যেমন আমরা র্যাঙ্ক নির্ণয় করেছিলাম সেমভাবে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আমাদের ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই অংশে তো কিছু মান ছিল, তো এগুলোকে সেমভাবে আমাদের কাজ করতে, 45 ছিল, তাই না? তো এখানে আমাদের সেমভাবে কাজ করতে হবে। এখানে ছিল 30, তো এখানে আমরা 3 দ্বারা তখন ভাগ করছি, 3 দ্বারা ভাগ করার ফলে আমাদের কি আসবে? 3 দ্বারা ভাগ করার ফলে এখানে আমাদের 30 যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 10, তাই না? তো এখানে আমরা 10 লিখে দেবো। আর এখানে আমরা যখন ক্যালকুলেশন করলাম, তো এইটা যদি 3 দ্বারা যদি আমরা করে দিই, গুণ করে দিই, তখন 3 × 10 = 30, ঠিক আছে? এখানে এই 10কে যদি 3 দ্বারা গুণ করি, মানে এই বরাবর যদি 3 দ্বারা গুণ করি, এখানে 10 ছিল, 3 × 10 মানে কত? 30 আসবে। মানে এই ধ্রুবক কনস্ট্যান্ট বরাবর আমাদের কাজ করতে হবে, তাহলে 30 আসবে। তো এখানে থাকবে তাহলে কত? উপরেরটা হচ্ছে 45 সারি, উপরের সারির কনস্ট্যান্ট। তাহলে 45 থেকে 30 বাদ দিলে কত হয় আমাদের? 15। তাহলে এই 15 আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে চেঞ্জ হচ্ছে যেগুলো, সেগুলো সব একসাথে চেঞ্জ হবে। ওকে, তো আই হোপ যে তোমরা এতটুকু খুব ভালোভাবে ক্লিয়ার।
এখন আমাদের যে কাজটা করতে হবে যে জেড জি মাইনাস সিজি মান কীভাবে বের করবো বলতো? জেড জির মান কীভাবে বের করবো? 0 দিয়ে 2 এ গুণ, 30 দিয়ে এই যে পাশের যে মানটা থাকবে সিবির মান দিয়ে আমাদের এই প্রথম কলামের মানগুলোকে গুণ করতে হয়। তো 0 দিয়ে 2 গুণ প্লাস 30 দিয়ে 1/3 গুণ, তাই না? 1/3 গুণ করতে হবে, তাহলে এটা কিন্তু মাইনাস না আবার, তাহলে যেটা আসবে সেটা জেড জির মান করে মাইনাস আবার সিজি কোনটা এখানে? এই যে আমাদের সিজি হচ্ছে আমাদের 20, তাহলে মাইনাস 20। তো এটা আমাদের হিসাব করতে হবে, দেখো তাহলে এখানে দেখো 0 দিয়ে 2 গুণলে 0 প্লাস 30 দিয়ে 1/3 যদি গুণ করা হয় তাহলে এখানে আসবে হবে এরকম, দেখো 0 প্লাস 30/3 আসবে, এটা হচ্ছে জেড জি এর মান। তাহলে এখানে 30/3 মানে কত? 10 মাইনাস এই যে বরাবর চলে যায় আমাদের সিজি এর মান কত? 20, তাহলে মাইনাস এটা জেড জির মানটা এখান থেকে বের হলো -20। তো মাইনাস যদি 20 করা হয় তাহলে কত আসবে আমাদের? -10। তাহলে আমাদের এই কলামের জন্য, আমাদের প্রথম কলামের জন্য আমরা জেড জি মাইনাস সিজির মান পাচ্ছি -10। ওকে, তো সেমভাবে এটাও তোমরা নির্ণয় করো। 0 দিয়ে 1 কে গুণ, 30 দিয়ে যদি এটাকে করা হয় আমাদের 30 গুণন 2/3 আসবে, তাহলে 30 গুণ করলে ভাগ করলে কত হয়? 10 দুগুণে 20 মাইনাস সিজি কোনটা আমাদের? 25, 20 মাইনাস 25, তাহলে কত আসবে আমাদের? 20 মাইনাস যদি 25 হয়, জেড জিটা আমাদের আসলো 20 আর সিজি হচ্ছে আমাদের 25, তাহলে এখানে 20 মাইনাস 25 ইকুয়াল -5, তাহলে এখানে আমাদের -5 আসবে। তো সেমভাবে জেড জির মানটা বের করো। 0 দিয়ে 4 এই কলামের জন্য 0 দিয়ে 4 কে গুণ করো প্লাস 30 দিয়ে -1 কে গুণ করো, তো 0 4 গুণ করলে 0, 30 দিয়ে -1 কে গুণ করলে -30, তাহলে আমাদের এখানে জেড জির মান হচ্ছে -30। এবার কি করতে হবে? মাইনাস করতে হবে আমাদের সিজির মানের সাথে। তো আমাদের এখানে সিজির মান কোনটা? -5, তাহলে মাইনাস সিজির মান হচ্ছে এই কলামের -5, তাহলে -30 +5 ইকুয়াল -25 আসবে, তাই না? তাহলে এখানে আমাদের -25। তো দেখো এই জেড জির মানটাকে বের করে নিবা, নিয়ে এই কলাম বরাবর সিজির মানটা থেকে বিয়োগ করে দিবা, শেষ। এবার এখানে 0 × 0, 30 সঙ্গে 1 গুণ করলে 30, তাহলে 30 এর সিজির মানটা হচ্ছে 30, তাহলে 30 - 30 মানে কত হয়ে যাবে? 0। এরপর 0 1 সঙ্গে 0, 30 0 সঙ্গে 0 অর্থাৎ 0, তাহলে উপরে সিজির মানও কত আছে আমাদের? 0, তাহলে 0 - 0 0, 0 - 1 সঙ্গে 0, 30 যদি 30 1/3 সঙ্গে গুণ হয় তাহলে কত আসবে? 30/3 মানে কত? 10, 3 × 10 = 30, তাহলে জেড জির মান হচ্ছে 10 মাইনাস সিজি হচ্ছে আমাদের এখানে 0, তাহলে আমাদের কত আসবে? 10 - 0 মানে 10, ঠিক আছে? তো আই হোপ যে তোমরা এই যে জেড জি মাইনাস সিজির মানটা বের করা খুব সহজে শিখে ফেললে। এটা আমরা আগেও আলোচনা করেছি, সো এখন আর আলোচনা করার কিছু নেই এখানে। আর আমাদের জেটের মানটা কি আসবে এখানে? এই 0 দিয়ে 15 গুণ করো, কত হবে? 0 প্লাস 30 দিয়ে 10 কে গুণ করতে হবে, তাহলে কত আসবে? 0 প্লাস 10 দিয়ে 30 গুণ করে 300, 0 প্লাস 300 মানে কত? আমাদের 300, ঠিক আছে? আচ্ছা, তো আমার ফোনের একটা লিমিটেশন আছে যে 29 বা 30 মিনিট হলে অটোমেটিকলি ক্যামেরা অফ হয়ে যায়। তো এইটারই লেকচার নেক্সট পার্টে আমরা বাকিটাও দেখবো। তার আগে দেখি এখানে আমাদের তাহলে দেখো মিনিমাম রেটিওটা বের করতে হবে। তার আগে মিনিমাম রেটিও বের করার আগে আমাদের কী দেখতে হবে? যে এখানে জেড জি মাইনাস সিজির মানটা আগের মতোই, সর্বনিম্ন মান কোনটা? -10 -5 -25 0 0 10, তাহলে এই -25টা আমাদের কি সব থেকে ছোটো মান। তাহলে এখানে আমাদের কে কলামটা খুঁজতে হবে, তাই না? এখানে তাহলে আমাদের কে কলামটা অবস্থিত, তাহলে এখানে আমাদের কে কলাম অবস্থিত, তো এখানে আমাদের এই একটা তীর চিহ্ন দিতে হবে, যেটা আমার জেড জি মাইনাস সিজির সর্বনিম্ন মান। তো এটা আমাদের কে কলাম। এখন এই কে কলামের মান দিয়ে এটা এই ধ্রুবকের যেটা কনস্ট্যান্টের মানগুলোকে দিয়ে কলামের মানগুলোকে ভাগ দিতে হবে। তাহলে এখানে আসবে 15/4 আর 10 - 10 ভাগ -1 -10। তো এখানে আমরা কখনোই নেগেটিভ মান নিতে পারবো না, এর জন্য একটা আমাদের এভাবে চিহ্ন দিতে হবে, ঠিক আছে? জাস্ট এভাবে একটা দাগ দিয়ে রাখবা, কেননা আমরা নেগেটিভ মান অ্যালাউ করবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের তাহলে এখানে সারি কোনটা, কে সারি কোনটা? কে সারি হওয়ার জন্য কী হতে হবে? আমাদের এই মিনিমাম রেটিওর দিকে তাকাবো। মিনিমাম রেটিওর যে সর্বনিম্ন মানটা সেটা হচ্ছে আমাদের, সেই সারিটা হচ্ছে আমাদের কে সারি। তাহলে এখানে একটা মানই আছে আমাদের 15/4, তাহলে আমরা এই সারিটাই হচ্ছে, যেহেতু একটা মানই আছে তার মানে এই সারিটা হচ্ছে সবচেয়ে ছোটো মান, এবং এটাই হচ্ছে আমাদের কে সারি, ঠিক আছে? এই ছকের ক্ষেত্রে। এবং আমরা চাইলে এখানে একটা কী দেবো? একটা ছোটো স্টার দিয়ে দেবো, ঠিক আছে? এখানে একটা স্টার দিয়ে দেবো, তাহলে এটা কে সারি বোঝাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কে পয়েন্ট, সারি এবং কলাম যেখানে মিলিত হয় যে বিন্দুতে, সেটা হচ্ছে আমাদের কে পয়েন্ট পেলাম 4 আমরা। তাহলে এই ছকের কাজ শেষ। কেন আমরা আরও সামনের দিকে কেন এগোবো? কেননা জেড জি মাইনাস সিজির মান এখনও নেগেটিভ আছে, এখন আমাদের পজিটিভ মান হয়নি। যখন এর মানটা পুরোপুরি পজিটিভ হবে তখনই আমাদের কী হবে? আমরা চূড়ান্ত মান